ঝালকাঠির রাজাপুরে তারাবুনিয়া আমিনা খাতুন দাখিল বালিকা মাদ্রাসায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ফেটে পড়েছেন অভিভাবক ও এলাকাবাসী। বুধবার সকাল 10টায় মাদ্রাসার সামনে অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধন। অভিভাবকদের অভিযোগ, ভারপ্রাপ্ত সুপার মাওলানা রুস্তম আলী ফরাজি, সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস এবং ম্যানেজিং কমিটির সভাপতি এসাহাক আলী নিজেদের স্বার্থে প্রতিষ্ঠানের শূন্য পদে স্বজনপ্রীতির নিয়োগ দিয়ে আসছেন। বক্তারা জানান, দপ্তরি মোস্তাফা ফরাজির ছেলেকে চাকরির কথা বলে তার কাছ থেকে ৪৬% জমি লিখে নেয় মাদ্রাসার সুপার ও সভাপতি, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে রাতের আধারে নামমাত্র পরীক্ষা নিয়ে সভাপতির আপন ভাইয়ের ছেলে আবদুল্লাহকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। জমি কিংবা টাকা কিছুই ফেরত দেওয়া হয়নি বলে দাবি করেন ভুক্তভোগী। টাকাটা ঠিক মতো পাই যাও, যেখানে ওই কমিটি মানে গোপনভাবে কমিটি করিয়া এবং ওই লোক আনিয়া ঢাকার থেকে ওই ডিজি নমিনি আনিয়া এখানে রাত্রে ওই সভাপতির বাসায় নিয়ে এখানে তার সাথে ম্যানেজ করিয়া সব গুছগাছ করিয়া তারা ব্যবস্থা করছে। 5 বছরে অনেকগুলো নিয়োগ হয়েছে, কিন্তু এই মাদ্রাসার কোনো উন্নতি হয় নাই। এই উন্নতি না হওয়ার কারণ হচ্ছে যে এই সভাপতি, নতুন যে সভাপতি রাতের আধারে করছে কাউকে না জানিয়ে, এবং ভারপ্রাপ্ত সুপার রুস্তম আলী এবং সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস, এরা নিয়ে নিজেদের পকেট ভরে। এই মাদ্রাসার কোনো উন্নতি হয় নাই, কিন্তু তাদের বাড়িতে গেলে আপনারা দেখতে পারবেন তাদের বাড়িতে বাথরুমেও টাইলস লাগানো আছে। কিন্তু আমরা এই এলাকাবাসী আজকে এখানে দাঁড়ানোর মূল কারণ হচ্ছে আমরা চাই যে কোনো মূল্যে প্রতিষ্ঠানটা বাঁচুক এবং এই শকুনদের হাত থেকে প্রতিষ্ঠান রক্ষা হোক এবং এদেরকে অপসারণ করে নতুনভাবে যেন এই প্রতিষ্ঠান আবার আগের মতো করতে পারি। আমি একজন মাদ্রাসার কর্মচারী। আমার বিগত মাদ্রাসার সমস্যার কারণে আমার কাছ থেকে 46% জায়গা রেজিস্ট্রি করে নিয়েছে, টাকা দেবে, কিন্তু টাকাটা দেবার কথা নেক্সট টাইমে দেয় নাই। এরপর বহুত আমার লাগে ই করিয়া আমি বিভিন্ন সময় উকিল নোটিশ করছি। উকিল নোটিশ করার পরেও এরপর চাকরি দেবার কথা বলছে, বলে টাকা না দিলে চাকরি দেবে, কিন্তু আবার জানাও নাই কিছু না করিয়া আর টাকাটাও পাইতেছি না। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।